নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ভর সন্ধ্যায় সোনার দোকানে চুরি কীর্ণাহারে। সৃষ্টিশ্রী মেলায় কুইজ প্রতিযোগিতা সিউড়িতে। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খয়রাছড়ে দূরে পড়ে। এবার সংবাদ বিস্তারিত। গতকাল বুধবার 28 জানুয়ারি ভর সন্ধ্যায় বীরভূম জেলার কীর্ণাহারে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। কীর্ণাহার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে ডাকাতের দল 4 চাকা এসে 7-8 জন দোকানের ভিতর ঢুকে লুটপাট চালায়। তারপরেই বোমাবাজি করতে করতে পালিয়ে যায় তারা। সঙ্গে সঙ্গে কীর্ণাহার থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়, কিন্তু তাদের কোনো সন্ধান করতে পারেনি। সোনার দোকানদার জানান, হঠাৎ দোকানে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতীরা। তখন তিনি হতভম্ব হয়ে পড়েন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুরো ঘটনা কীর্ণাহার থানার পুলিশ প্রশাসন তদন্ত করছে। গতকাল বুধবার 28 জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার 29 জানুয়ারি পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে 4 জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। আজ কীর্ণাহার বাজার এলাকায় থমথমে পরিবেশ এবং গতকালের ঘটনায় ব্যবসাদাররা আতঙ্কে আছেন। এদিন স্থানীয় এক বাসিন্দা সমীর মণ্ডল জানান, আমি দেখলাম এখানে দোকানে বসছিলাম, বোম মারছিল। বোম মারতে মারতে এখানে ঘুরে বেড়াইছিল, আর সমস্ত জায়গাটা অন্ধকার হয়ে গেছে। কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, কাউকে চিনতে পারা যাচ্ছে না। এই অবস্থায় মানে এই ধরনের ঘটনা কি সন্দেহ করছেন? না না, এই কি কাকে কে সন্দেহ করবে? কতগুলো বোম পড়েছে মোটামুটি? এখানে 8-10টা বোম পড়েছে। কতজন ছিল তাও? বাইরের জোনা চারেক ছিল। আতঙ্কিত এখন? হ্যাঁ, আতঙ্কিত বটেই। আগ্নেয়াস্ত্র ছিল কাছে? না না, সেটা দেখতে পাওয়া যায়নি। মানে কিভাবে তারা এসেছিল সেটা কিছু দেখে? না 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 না, কোন দিক দিয়ে গেছে তারা? গিয়েছে নানুর এইদিকে। নানুর রোডে? হ্যাঁ। কিসে ছিল তারা? বাইকে না চাচ্ছে? না না, ওর হাঁটতে হাঁটতে গিয়েছে, বোম মারতে মারতে বেরিয়ে গেল। বোম মারতে বেরিয়ে গেছে। এখন কি চাইছেন আপনারা এলাকাবাসী হয়ে? আমরা এলাকাবাসী চাইছি যে দোষী ব্যক্তি ধরা পড়ুক। কাছে থানা থাকতে যদি এরকম সন্ধ্যেবেলায় এরকম ধরনের জিনিস ঘটে যায়, তাহলে এর থেকে দুঃখের জিনিস কি হতে পারে? আপনার নাম? আমার নাম সমীর মণ্ডল, আমি স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা। চেক করছি, আমরা দেখছি। এখনো কেউ কি ধরা পড়েছে? কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কীর্ণাহার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 95645549। সত্যানন্দ ইনস্টিটিউশন একটি আদর্শ ইংরাজি বাংলা মাধ্যম কোয়েড স্কুল, একটি আদর্শ আবাসিক ও ডেবোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান। 2026 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে। প্রথম ইউনিট ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে 4র্থ শ্রেণী। দ্বিতীয় ইউনিট বাংলা মাধ্যম, 5ম থেকে 8ম শ্রেণী। পরিচালনায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, দুবরাজপুর, বীরভূম। যোগাযোগ দুবরাজপুর গোশালা, পাহাড়েশ্বর সন্নিকট, বীরভূম। যোগাযোগ নম্বর প্রিন্সিপাল 9614432465, সম্পাদক 7407405155। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইনস্টিটিউশন দুবরাজপুরের বুকে এক অনন্য নাম। শিক্ষার সাথে সাথে আমাদের খেলাধুলা, গার্ডেনিং এবং বাচ্চাদের নানা ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা থেকে সমস্ত কিছু
বাচ্চাদের জন্য আমরা পরিষেবা দিয়ে থাকি। নতুন শিক্ষাবর্ষে আমাদের ভর্তি চলছে। আমাদের দুটো ইউনিট, প্রথম বিভাগ ইংরাজি মাধ্যম নার্সারি থেকে ক্লাস 4 এবং দ্বিতীয় বিভাগ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম। আপনারা আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য পড়াশোনার সাথে সাথে আমাদের যে রামকৃষ্ণ আশ্রমের ভাবধারায় যে আশ্রমিক পরিবেশ, সেই পরিবেশে আমাদের ছাত্রাবাসেরও সুবিধা আছে। বাচ্চাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য পড়াশোনার জন্য আপনারা আমাদের স্কুলে আসুন। আমরা যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে আপনাদের বাচ্চাদের আধুনিক ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সহযোগিতা এবং বীরভূম জেলা প্রশাসন ও জেলা আনন্দধারা কার্যালয়ের উদ্যোগে গত 25শে জানুয়ারি থেকে সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশনের দক্ষিণ প্রান্তের মাঠে শুরু হয়েছিল পঞ্চম সৃষ্টিশ্রী মেলা। এটি শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার 29শে জানুয়ারি। মেলায় ছিল জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি বিভিন্ন আকর্ষণীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী। প্রতিদিন দুপুর 2টো থেকে হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। গতকাল বুধবার 28শে জানুয়ারি দুপুরে অনুষ্ঠিত হয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রথম হয় বীরভূম জেলা স্কুল, দ্বিতীয় হয় সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশন ও তৃতীয় হয় কালীগতি নারী শিক্ষানিকেতন। গত সোমবার 26শে জানুয়ারি 3টি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল। সেই সব পুরস্কারজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কার তুলে দেন ভূমি দপ্তরের আধিকারিক শুভম আগরওয়াল। কুইজে বিদ্যালয়গুলিকেও একটি সুদৃশ্য ট্রফি দেওয়া হয়। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। প্রতি বছরের মতো আজ বৃহস্পতিবার 29শে জানুয়ারি খয়রাশোল চক্রের জুনিতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের পতাকা উত্তোলন, মোমবাতি প্রজ্বলনের পরবর্তীতে প্রতিযোগিতা শুরু হয়। এদিনের প্রতিযোগিতায় প্রায় 300 জন ছাত্রছাত্রী 18টি ইভেন্টে অংশগ্রহণ করে। শিক্ষক শিক্ষিকারা বলেন, আজকের দিনে সমাজের যুবক যুবতীরা মোবাইলে ব্যস্ত। শরীরচর্চা বা খেলাধুলো থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। শরীরচর্চা করলে নিরোগ শরীর গঠন হয়, মন মানসিকতা স্থির থাকে, পড়াশোনায় মন বসে, একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এদিনের প্রতিযোগিতায় 100 মিটার দৌড় থেকে শুরু করে ছুঁচে সুতো পোড়ানো নিয়ে 18টি ইভেন্টের প্রতিযোগিতায় হয়। 18টি ইভেন্টের প্রতিযোগিতায় যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক দীপনারায়ণ লাহা, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্যামল কুমার দাস, বিশিষ্ট শিক্ষানুরাগী যোগনারায়ণ পান, ক্রীড়া শিক্ষক শহীদুল মল্লিক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও ছাত্রছাত্রীরা। এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক দীপনারায়ণ লাহা জানান, আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, প্রত্যেক বছরই এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর আগে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা কিছু ছাত্রছাত্রীদেরকে হিট করে সিলেকশন করেছি, আর তার চূড়ান্ত পর্যায়ের খেলাটি আজকে অনুষ্ঠিত হলো। কতজন ছাত্রছাত্রী আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ? আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে 300 ছাত্রছাত্রী। কত ইভেন্টে খেলা হচ্ছে? 18টি ইভেন্টে। তার মধ্যে রয়েছে 100 মিটার দৌড় আছে, রয়েছে আপনার দীর্ঘ লম্ফন রয়েছে, রয়েছে আপনার অঙ্ক দৌড় রয়েছে, সূচে সুতো পড়ানো, লৌহ বল নিক্ষেপ ইত্যাদি। মোট 18টি ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। এই খেলার মাধ্যমে বা প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে কি বার্তা দিতে চাইছে? বার্তা এইটাই যে আমরা সকলেই জানি যে খেলাধুলা ছাত্রছাত্রীদের শারীরিক বিকাশ গঠনের একটি অপরিহার্য মাধ্যম আর কি। কারণ ছাত্রছাত্রীরা তাদের যে চারিত্রিক দৃঢ়তা গঠন বা সর্বাঙ্গীন উন্নতি সাধন হয় শুধু পড়াশোনা নয়, তার সঙ্গে খেলাধুলা করলে তারা নিরোগ শরীর পায়, যার ফলে মন ভালো থাকে এবং শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে, তাদের পড়াশোনায় আরও বেশি মন বসে আর কি। বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের বিদ্যালয়ে খেলাধুলার রেওয়াজ চিরকালই আছে আর কি। আর ছাত্রছাত্রীরা খুব উৎসাহের সঙ্গে এই খেলাতে অংশগ্রহণ করে এবং তারা আজকেও সেই অংশগ্রহণ করেছে। আপনারা তো সমাজ গড়ার কারিগর, তো সমাজের এখন ম্যাক্সিমাম যুবক যুবতী তারা মোবাইল নিয়ে ব্যস্ত, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে। কারণ মোবাইল যতটা মনে হয় যে আনন্দ দিচ্ছে, কিন্তু সেটা আনন্দ প্রকৃতপক্ষে দেয় না, সেটা আরো বেশি একাকিত্বে মানুষ ভুগতে থাকে। খেলার মাঠের মধ্যে যে অফুরন্ত আনন্দ পাওয়া যায় বা পারস্পরিক যে সৌহার্দ্য ভ্রাতৃত্ববোধ তৈরি হয় এবং সেটা অন্য কোথাও তৈরি হয় না। যুব সমাজের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা মাঠে আসুন, কারণ খেলাধুলার মাধ্যমে প্রকৃত আনন্দ পাওয়া যায়, আপনাদের শরীর সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে। মোবাইলে আসক্তি কিন্তু প্রকৃতপক্ষে তাদের ক্ষতিই করছে। মাঠে
মাঠে উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের সমস্ত সহশিক্ষক, শিক্ষিকাবৃন্দ, তার সঙ্গে এলাকার আমাদের বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি রয়েছেন মাননীয় শ্যামল কুমার দাস মহাশয়, রয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী যোগনারায়ণ পান মহাশয়, রয়েছেন সুকান্ত বাবু, সৌগত মুখার্জি বাবু এখন রয়েছেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে দীপনারায়ণ লাহা এবং আমি হচ্ছি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। জুনিতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ শপথ গ্রহণ করছি যে খেলাধুলার মান উন্নয়নের স্বার্থে ও বিদ্যালয়ের ঐতিহ্যকে বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এবং বিচারকের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে মেনে নেব। বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।